করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 5:30। আমি প্রত্যেক দিনের তুলনা বৃহস্পতিবারে একটু সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করি, যেহেতু আমাকে সকালবেলা রান্নাবান্না করতে হয়, সাথে বুঝতেই পারো বৃহস্পতিবারে পুজো আছে আর সমস্ত কিছু পরিপাটি করতে গেলে একটু তো সকালবেলা উঠতে হয়। সকালে উঠে আমি কিন্তু বেশ কাজ সেরে নিয়েছিলাম, বাইরের জায়গাটা আর ঘরের পেছনের জায়গাটা পরিষ্কার করেছিলাম। আজকে বেশ কয়েকটা দিন ধরে প্ল্যান করে রেখেছি ঘরের পেছনের জায়গাটা পরিষ্কার করব, কিন্তু কিছুতেই করা হচ্ছিল না। তো আজকে সকাল সকাল উঠে ঘরের পেছনের জায়গাটা প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই জায়গাটা পরিষ্কার করতে প্রায় আমার আধ ঘন্টার উপরে সময় লেগে গেছে। ভাবলাম চলো এই মুহূর্তে আমি কিন্তু ঘরটরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে এখন কিন্তু বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি। প্রত্যেক দিনের তুলনা কিন্তু বৃহস্পতিবারে প্রচুর কাজের চাপ থাকে, সাথে যেহেতু আমাকে সকাল সকাল পুজোটা করতে হয়, বুঝতেই পারো সকালে যদি রান্নাবান্নার চাপ থাকে একটা মাথার মধ্যেও কিন্তু টেনশান কাজ করে। আর দেখবে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করি, কাজগুলো করি শুধু একটু সংসারের মঙ্গলের জন্য, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে আমারও ভীষণ ভালো লাগে। সকালে উঠে ওই যে চান করে পুজোটা দিয়ে দেব, সেটা আমার জন্য ভালো লাগে না। মনে হয় না সমস্ত কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ঠাকুর পুজোটা দিই। আর দেখো আমরা সংসারটাকে ভালো রাখার জন্য আমরা অনেক কিছু করি। আমরা কিন্তু সবসময় জেনে এসেছি মা ঠাকুমার থেকে, এই যে বাড়িঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে মা লক্ষ্মী কৃপা কিন্তু অনেকটা পরিমাণে পাওয়া যায়। আর সেটাই মাথায় রেখে প্রত্যেকটা দিন কিন্তু সংসারে প্রচুর নিয়ম কারণ থাকে, আর সেগুলো যদি আমরা পালন করি মন থেকেও না আলাদা একটা শান্তি পাওয়া যায়। সব সময় চেষ্টা করি আমার সংসারটাকে কিভাবে ভালো রাখা যায়, সেটা কিন্তু সমস্তটা কিন্তু নিজের উপরেই ডিপেন্ড করে। একটা সংসারকে ভালো রাখার জন্য আমাদের কিন্তু গৃহিণীদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে আমরা কিন্তু কখনোই কিছু অর্জন করতে পারবো না। তো সবসময় চেষ্টা করি, এই যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে ওকে নিয়েও কিন্তু সমস্ত কাজগুলো আমি গুছিয়ে করারও চেষ্টা করি। সকালে ওরাও ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে আমি যদি ভোরবেলা উঠে পড়ি আমার ছেলেও কিন্তু উঠে পড়ে, যেহেতু ও এখনও ব্যাসপ্রিং করে, বুঝতেই পারো ভোরবেলা আমাকে না পেলে ও ঘুম থেকে উঠে পড়ে। কি আর করব, ওই যে ঘুমিয়ে থাকলে তো হবে না, আমার জন্য অনেক কাজ অপেক্ষা করে থাকে। যেহেতু আমার একার সংসার বুঝতেই পারো, সেহেতু উঠে পড়েছি। উঠে বাইরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। ভাবলাম চলো বিছানা চাদরটাও চেঞ্জ করে দিই। কালকে চেঞ্জ করার কথা ছিল, তো কালকে আর চেঞ্জ করিনি, ভাবলাম সকাল সকালই চেঞ্জ করে তারপরেই কেচে দেব। বাইরে এখন মিঠি মিঠি করে রোদ্দুর উঠছিল, আর এখন তো গরমকাল চলেই এসেছে। ওই যে 6টা নাগাদ কিন্তু রোদ্দুর উঠে পড়ে। জানো তো আমি বুঝতে পারি না এত সকাল সকাল রোদ্দুর চলে আসে, আর দুপুরবেলা তো প্রচণ্ড গরম লাগে। তারপরও চেষ্টা করি সকাল সকাল কাজগুলোকে গুছিয়ে করে শেষ করে নিতে। তাহলে কি বলো তো, দুপুরে এই যে গরমের মধ্যে কাজগুলো করতেও না ভালো লাগে না। আর এদিকে দেখো সমস্ত কিছু বাইরে নিয়ে রোদ্দুরে দিচ্ছিলাম। ভাবলাম যেহেতু সমস্ত কিছু কাচাকুচি করব, বালিশগুলো না কাভারগুলো পর্যন্ত রোদে দিলে না বালিশগুলোর কাভারগুলো জ্বলে যায়, সেহেতু বালিশের কাভারগুলো খুলে দিয়েছি, যেহেতু ধুয়ে দেব তো সেহেতু বালিশগুলোকেও রোদে দিয়েছি। আর এদিকে এখন বিছানা চাদরটা ভালো করে চেঞ্জ করে দিয়ে এই যে আমার পছন্দের একটা চাদর পাচ্ছি। এটা কিন্তু ভীষণ একটা পছন্দের, জানো তো এটা আমার বিয়ের সময় পেয়েছিলাম। আর এটা সব সময়ে পাতি, এত কাচা ধোয়া করি তারপরেও না এটা এতটা ভালো হয় যে কি আর বলবো। তো যাই হোক এদিকে দেখো বিছানাটাও টান টান করে গুছিয়ে নিয়েছি। সমস্ত কাজ করে নিলেও ঘরের বিছানাপত্রগুলো যদি পরিপাটি না থাকে না মনে হয় কোনো কাজে করিনি। ভাবলাম চলো এখন কিন্তু ওই যে 7:30টাও বাজেনি, আমার কিন্তু সমস্ত কাজের সাথে ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছি। ভাবলাম ঘরটাকে মুছে চান করে পুজোটা দিয়ে দেব।
আমার বর যেহেতু 9:30টার সময় বাড়ি থেকে বেরোয়, তার আগে তো রান্নাবান্না করতে হবে। বরকে বলেছি একটু পরে না ভাতের হাঁড়িটা তুমি তুলে দিও। আর এর মধ্যে কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। আমাদের সংসারে যদি দুজন মানুষ একটু বুঝে শুনে কাজ করলে না, দুজনে মিলেমিশে, তাহলে কি বলো তো, সংসারের জন্য কিন্তু অনেকটা ভালো। আমরা যদি একার উপর সবসময় নির্ভর করি, তাহলে কিন্তু একজনের মানুষের উপর প্রচুর চাপ পড়ে। আমার বর কিন্তু তেমন কিছু করতে পারে না, ওকে বলে বলে করতে হয়। তো ভাবলাম চলো এদিকে দেখো প্রত্যেকটা ফার্নিচারগুলোকে ভালো করে মুছে নিই। এটা কিন্তু আমি প্রত্যেক দিনে করি, আজকে করি বা কালকে করব না এটা কিন্তু আমি কখনোই করি না। ঘর বাড়ি পরিষ্কার করতে তো হবেই, কারণ বাড়ি পরিষ্কার না রাখলে না ভালো লাগে না। আর দেখবে আজকে ভাবি মুছবো না, কিন্তু না মুছলে না ভালো লাগে না। প্রত্যেক দিনের মতন ডাস্টিংয়ের কাজটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। দুটো রুমের কিন্তু ভাবলাম ঘরগুলোকে গুছিয়ে নিই। সকালবেলা তো গোছাতেই হয়, তারপরে দুপুরে তো গোছাতে হয়, এটা কিন্তু আমাদের করতে হবে। তারপরেও সকালবেলা একবারে গুছিয়ে ঘরগুলোকে পরিপাটি করে রাখতে না বেশ ভালো লাগে। আমি কিন্তু দুটো রুমকে ভালো করে গুছিয়ে ঘরগুলোকে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা আবারও একবার ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই যে ঘরটাকে মুছে নিয়েছিলাম। ঘর ঝাঁট দিয়ে তারপরে ঘরটাকে মুছলে না বেশিক্ষণ সময়ও লাগে না, আর বেশি একটা ধুলো ময়লাও বেরোয় না। আমি কিন্তু ঘর সবসময় মোছার আগে সবসময় কি বলতো ঝাঁট দিয়ে নিই। আর আজকে যেহেতু লক্ষ্মীবার, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে এটা তো আমি করবই, তো সেহেতু দেখো সমস্ত কিছু জায়গাতে রেখে দিয়েছি। আর সমস্ত কাজগুলো কিন্তু আমি সুন্দর করে পরিপাটি করেও নিয়েছি। আর এদিকে দুটো রুম কিন্তু ভালো করে মুছে, বারান্দা রান্নাঘর সমস্তটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর অনেক কিছু কাঁচা ধোয়া করেছি, সমস্তটা বাইরে ছড়িয়ে দিয়েছি। আর এদিকে আমার বর কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে বাইরে যেহেতু রান্না বান্না করি, তো আমার বরকে বলেছি ভাতটা হতে হতে আমার এদিকে পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো সমস্ত কিছু বাইরে ছড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাছ থেকে ফুল নিয়ে এসেছিলাম। সকালবেলা দেখেছিলে ফুলগুলো ভালো করে ফুটেনি, এই যে সমস্ত কাজকর্ম করতে করতে গাছের ফুলগুলো বেশ ফুটে গেছে। আর দেখো আমি কিন্তু মা লক্ষ্মীর ঘরটাও বসিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর গাছে কিন্তু ফুল ফুটলে এই যে পুজো দিতেও বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমার সমস্ত কিছু রেডি করে আমি কিন্তু এখন পুজোটাও দেওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম। আর সকাল সকাল যদি সমস্ত কাজের সাথে পুজোটাও দিয়ে দিতে পারি, তাহলে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজোটা দিয়ে আমি কিন্তু ওই যে একটু প্রেসার কুকারের মধ্যে কিছু সেদ্ধ দিয়েছিলাম, রাজমা আর আলুটা, সেটা দিয়ে কিন্তু আমি ঠাকুরের প্রসাদটা খেয়ে এখন একটু জল খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা তো সারাক্ষণ খালি পেটে থাকা হয় আমার, না পুজো আচ্চা না করে ওই যে বৃহস্পতিবারের দিনে আমি কিছু খাই না, তো একটু জল খেয়ে নিয়েছি। আর বেশিক্ষণ খালি পেটে থাকলে না এখন আর কীরকম একটা লাগে, তো যাই হোক একটু জল খেয়ে নিয়েছি। ভাবলাম চলো এদিকে সকালের টিফিনটা এখনও কিছু বানাইনি, ছেলেকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। ওই যে ঘরের ভিতরে দই আছে, দই দিয়ে মুড়ি দিয়ে ওকে মেখে দিলে ও কিন্তু খুব সুন্দর করেই খেয়ে নেয়। আর এদিকে ভাবলাম যেহেতু ভাতটা হয়ে গেছে, আর এদিকে প্রেসার কুকারের মধ্যে রাজমার আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো ভাবলাম চলো এদিকে আগুনটা এমনি এমনি জ্বলে যাচ্ছে, তো সেহেতু রান্নাটা বসিয়ে দিই, তারপরে সকালের টিফিনটা বানাবো। তো বুঝতে পারছি না কি বানাবো, ভাবলাম চলো অনেকটা দিন হয়ে গেছে দুধের চা খাই না, সেহেতু একদিকে দুধ জাল দিয়েছিলাম, আরেকদিকে দুধের চা বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে ভাবলাম চলো রুটিও করে নিই। আমি ঝটাপট করে কিন্তু এদিকে রুটিও বানিয়ে নিচ্ছিলাম। আর রুটি বানাতে আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আমার যত কাজকর্ম থাকুক না কেন আমি কিন্তু আগের দিন রাতে সমস্ত কিছু গুছিয়ে রাখি না। কি বলতো, ওই যে অনেকে কি বলতো রুটির ডুটো সমস্ত কিছু রেখে দেয়, কিন্তু আমার ভালো লাগে না, আমি যখন খাই তখনই কিন্তু বানাই। তো দেখো ঝটাপট করে 4টে রুটি করে নিয়েছি, ছেলেকে তো খাওয়াবো না, তো সেহেতু আমাদের জন্য করে নিয়েছি। আর এদিকে রুটি 4টে করতে তো বেশিক্ষণ সময় লাগে না, সকালে ব্রেকফাস্টও খেয়ে নিয়েছি, আর সাথে আমার রান্নাবান্নার সমস্তটা হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা কাজগুলো করি না, সমস্ত কাজগুলো কিন্তু খুব সুন্দর পরিপাটি হয়ে যায়।
আর এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ভাবলাম রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তার আগে এই যে ফলগুলো এখন ঝুড়িতে রেখে দিয়েছিলাম, ছেলেকে এখন ফল দেব, যেহেতু সকালবেলা ওকে অনেক আগে টিফিন খাইয়ে দিয়েছি। আর কি বলতো, আমার ছেলে ফল খেতে ভীষণই পছন্দ করে। আর জানো তো, ওই যে 9টা 9:30 বাজলে ও বলে আমাকে ফল দাও, ও নিজে নিজে বলতে পারে। সেহেতু ওকে এখন এই যে টিভি চালিয়ে দিয়েছি, এখন বসে বসে ফল খাচ্ছে। তোমাদের তো সব সময় বলি এখনও নিজে হাতে খেতে পারে, সেহেতু আমার কোনো অসুবিধা হয় না। আর এই যে টিভিটা চালিয়ে দিয়েছি, কার্টুন দেখছিল, ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি। আমার ছেলে কতটা সুন্দর বসে বসে এই যে খাবারটা খেয়ে নিচ্ছিল। আর এদিকে ও খেতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে জানো তো, সেহেতু আমার কাজগুলো করতেও না বেশ সুবিধা হয়। আমার বর তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আর এদিকে ভাবলাম চলো রান্নাঘরে, তো এখানে রান্না বান্না করি না, তারপরও না রান্নাঘরটার মধ্যে ধুলো ময়লা এটা সেটা তো পড়ে থাকে। ভাবলাম চলো সমস্ত রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আমরা চাইলে না একটা কাজকে 1000বার করতে পারি, কিন্তু কি বলতো, আমি মনে করি একটা কাজ যদি আমরা একটু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে করি না, তাহলে কি বলতো অনেকটা দিন চলে যায়। আর আমার এই যে ভাঙাচোরা রান্নাঘরটাকে আমি সবসময় কিন্তু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি। আমার এই যে রান্নাঘরে বেশি জিনিস নেই, তারপরও এই যে টুকিটাকি জিনিসগুলো দিয়ে আমি সবসময় সাজিয়ে রাখতে ভীষণই পছন্দ করি। প্রত্যেকটা মেয়ে চায় তার ঘরগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে, যেটুকু আছে না কেন সমস্তটা কিন্তু গুছিয়ে রাখলে এমনিতেও দেখতে ভালো লাগে। আর দেখবে কৌটো কাটার মধ্যে যদি ধুলো ময়লা পড়ে থাকে না, হাত দিতে একদমই ভালো লাগে না। আমি সবসময় কিন্তু পরিষ্কার রাখতে ভীষণই পছন্দ করি। যেহেতু আমার চান পুজি ঘর গোছানো সমস্তটা হয়ে গেছে, তো ভাবলাম চলো হাতেও সময় আছে, এই ঘরটাকে একটু গুছিয়ে নিই। তোমাদের তো বললাম একটা জায়গাতে যাওয়ার আছে, সেহেতু আমি সমস্ত কৌটো কাটা রান্নাঘরটাকে একটু একটু সমস্ত কাজগুলোকে এগিয়ে রাখছি। আর কয়েকটা দিন পরে আমার ব্যাগ গোছাতে লাগবে, ব্যাগটা গোছাতে আমার 2 দিন সময় লাগবে, কারণ আমার বাচ্চা আছে বুঝতে পারো। তো আস্তে আস্তে না সময় এগিয়ে আসছে, তো ভাবলাম চলো আস্তে আস্তে আমার কাজগুলোকেও না আমি এগিয়ে রাখি। এই যে গ্যাস ওভেনের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু ভালো করে মুছে বাইরে কিন্তু গ্যাসটাকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, তো নিচে নামিয়ে এই যে জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখছিলাম। যেহেতু আমার এটা টিনের রান্নাঘর আর সাইডে একটু একটু ফাঁকা আছে, সেহেতু প্রচুর ধুলো নোংরাও আসে। আর এদিকে আমি কাজ করতে করতে তারপরে দেখি আমার ছেলের খাওয়া শেষ হয়েছে। খাওয়ার পর এই যে প্লেটটা আমার কাছে নিয়ে এসেছে, জানো তো ও কিন্তু আমি যে কিভাবে কাজ করি আমার ছেলে কিন্তু জানে, একদমই এগোছালো করে না জানো তো, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ওর বাবা থাকলে ও কিন্তু ভীষণ দুষ্টুমি করে, কিন্তু আমার সাথে থাকলে ও কিন্তু এক ফোঁটাও দুষ্টুমি করে না। আসলে কি বলতো, আমি যেভাবে কাজকর্ম করি ও কিন্তু দেখতে পারে, কখনোই অগোছালো করে না। যাই হোক, এদিকে বলতে বলতে আমার রান্নাঘরটাকেও আমি কিন্তু ভালো করে গুছিয়ে প্রত্যেকটা জিনিস জায়গাতে গুছিয়ে রেখেছি। এটা কিন্তু আমার কাছে অনেক ভীষণ একটা পছন্দের জায়গা বলতে পারো। প্রত্যেকটা মেয়ের কাছে তার রান্নাঘরটা কিন্তু ভীষণ প্রিয়। আর আমরা কিন্তু বেশিরভাগই হাউস ওয়াইফেরা রান্নাঘরেই কাটাই। সেই রান্নাঘরটা যেরকমই হোক না কেন একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে দেখতে না এমনিতেই ভালো লাগে। আমার কাজকর্ম অনেকক্ষণ আগেই কিন্তু শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যে বসে থেকে কি করব, এদিকে চলো বাইরের থেকে ওই যে বালিশ কাঁথাগুলো রোদে দিয়েছিলাম সমস্তটা নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর, বাইরের জামা কাপড় সমস্তটা এখন নিয়ে চলে আসছিলাম, কারণ এই যে রোদ্দুরে জামা কাপড় না একদমই রঙটা চলে যাবে, শুকাতে না শুকাতে আমি কিন্তু ঘরে নিয়ে চলে আসি। এই যে রোদ্দুর তেজটা না প্রচুর পরিমাণে, দুপুরবেলা তো থাকাই যায় না। তো দেখো আমি কিন্তু সবসময় কাজের মধ্যে নিজেকে রাখতে ভীষণই পছন্দ করি। আমার সংসারটাকে ভালো রাখতে গেলে কিন্তু আমাদের গৃহবধূদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। এক একটা মানুষ আছে আমাদের থেকেও কিন্তু প্রচুর পরিশ্রম করে, আর অনেকে আছে বাইরে গিয়েও কাজ করে। আমরা তো বাইরে গিয়ে কোনো কাজই করি না, এই যে আমাদের কিন্তু বাড়িতেই থাকতে হয়। তো আমরা যদি বাড়িতে থেকে আমাদের এই ছোট্ট সংসারটাকে একটু যদি গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে তো নিজের জন্যই ভালো। আর মা লক্ষ্মী কৃপাপাতে
বাড়িতে আমরা সবসময় কিন্তু এভাবেই কাজগুলো করি। আমার সমস্ত কাজের সাথে ছেলেকেও চান করিয়ে নিয়ে চলে এসেছি, আর ওকে এখন খাইয়ে দেব। আর ও কিন্তু খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে, তো পরপর ওকে কিন্তু আমি সুন্দর করে লোশন টোশন দিয়ে জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি। আর এখন ওকে খাইয়ে দেব, তারপরে যাব স্কুলে। এখনও স্কুলে যেতে আরও 1-1.5 ঘন্টা সময় আছে, কারণ এখন 11:30 মতো বাজে। স্কুলে খাবার দে হলো 1টায়, তো ভাবলাম চলো ছেলের জন্য না ওই যে স্কুলের খাবারটার জন্য আমি এখন অপেক্ষা করি না, ঘরের যে খাবারটা আছে সেটা দিয়ে আমি ওকে খাইয়ে দিই। স্কুলের খাবারটা ওকে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠে তখনই খাওয়াই। আর এখন ও দেখো নিজে নিজে ওর মুখে আর আমাকেও লাগিয়ে দিচ্ছে লোশন। আর ভাবলাম চলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।